নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো। আজ নিয়ে এসেছি পনিরের একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি 350 গ্রাম। তো এখানে পনিরগুলোকে আমরা মোটামুটি একটা কিউব সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা কাজু। ড্রাই রোস্ট করার জন্য মশলায় নিয়েছি আমি এলাচ, জিরে, কালো মরিচ আর লাল শুকনো লঙ্কা। আর এখানে আমরা পেস্ট করে নেব রসুন, পেঁয়াজ আর আদাটা আমার পেস্ট করা ছিল বলে ওটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ দুধ। আর এখানে ক্যাপসিকাম, টমেটো আর অল্প একটুখানি গোটা আদা নিয়েছি আমি। এটাকে আমরা ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে লাস্টে ইউজ করব। তো চলুন প্রসেসে যাওয়া যাক। কড়াই আমার গরম হয়ে গেছে। মশলাগুলো আমরা ড্রাই রোস্ট করে নেব একটুখানি। তো এটা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এটা আমরা একটু দারদারা করে পিষে নেব, খুব মসৃণ করে পেশার দরকার নেই। মিক্সারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই হবে। তো দেখুন জিরে গুঁড়ো আমার লাল লাল হয়ে এসেছে। এটা এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো এবার আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এবার পনিরগুলো ভালো করে এর মধ্যে আমরা ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে এই রান্নাটার জন্য আমি একটুখানি প্রেফার করি পনিরগুলো একটু ভেজে নেওয়া হোক। তো এই যে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো ওই তেলেতেই আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, সমস্ত কিছু ভালো করে মিক্স করব, মানে ভেজে নেব। পেঁয়াজটা হালকা পিঙ্ক হওয়া অবধি, নাহলে পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগে। এর মধ্যেই দিয়ে দিলাম বাটা আদাটা। এবার মশলাটা আমরা ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। এই যে দেখুন তেলটা আমাদের ছেড়ে দিয়েছে, পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাটা। এর মধ্যে দিয়ে দিলাম আমরা কাজু বাটাটা, আর যে মশলাটা পিষেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। আবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি আবারও এটাকে কষিয়ে নেব। একটুখানি এটাকে ঢাকন দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা রেডি হয়ে গেছে। হালকা আমার নিচে একটুখানি বসে যাচ্ছিল। তো মশলাটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। যে কিছুটা কসুরি মেথি নিয়েছি, সেটা ক্রাশ করে দিয়ে দিলাম। যে কোনো পনিরের রেসিপি করতে কসুরি মেথিটা খুব ভালো যায়। এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ দুধ। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণভাবেই গ্রেভিটা তৈরি করবেন, জল বা দুধ দিয়ে। দুধটা আবশ্যক, এরপরে যদি আপনারা গ্রেভি বাড়াতে চান জল অবশ্যই দিতে পারেন। আমি জলটা এখন দেব না, একটু পরে দেব। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা, যেটা মিক্সারে লেগেছিল সেটা একটুখানি ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পনিরগুলো। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ক্যাপসিকাম টমেটোগুলো কি হলো। এবার আসছি আমি
আস্তে আস্তে। ক্যাপসিকাম টমেটোগুলো আগে দিয়ে দিলে বড্ড গলে যায়, সেজন্য আমরা ওটা লাস্টে দেব। এই যে এবার এটাকে আমরা 2 মিনিট ঢেকে একটুখানি করব। 2 মিনিট পরে দেখুন আমাদের এটা তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর তেলটা উপরে চলে এসছে। মোটামুটি জিনিসটা রেডি হয়ে এসছে। এবার এটাকে একটুখানি আমি নাবিয়ে নেবো একবার। দেখে বুঝতেই পারছেন জিনিসটা কত ভালো তৈরি হচ্ছে। এই যে কড়াইটা আবার আমি নাবিয়ে নিয়েছি কড়াই থেকে পনিরটা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি, তাতে দিয়ে দেবো এই যে আদাটা নিয়েছিলাম, জিরে জিরে করে কেটে নিয়েছি আদাটা। লাস্টে এই ফোড়নটা দিতে, মানে এইভাবে তৈরি করলে একটা আলাদাই টেস্ট ইনহ্যান্স হয়, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ঘিতে হালকা করে আদাটা ভেজে নিয়েছি, তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। হালকা খালি একটুখানি রোস্ট করব যাতে ক্যাপসিকামগুলো একটু মুখে পড়ে। টমেটোটাও ওইভাবেই দেব যে হালকা একটুখানি যেন মুখে পড়ে, না হলে একদম গলে যায়। হালকা একটু সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে হালকা এবার সটে করে নেবো, একবার চাপা দিয়ে দেব হালকা যাতে একটু সিদ্ধ হয়ে যায়, তবে খুব বেশি সিদ্ধ করব না ব্যাপারটাকে, একটু কচকচে ভাব যেন থাকে সেই হিসাবে। এই যে দেখুন 2 মিনিটের মতো করে আমরা এটাকে রেখেছিলাম। দেখে বুঝতেই পারছেন, দেখুন টমেটোগুলোও যে গলে গেছে তা না। এবার এর মধ্যে আমরা দেখুন পনিরটা নিয়ে নেব। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি পনিরটা যেটা তুলে রেখেছিলাম সেটা। যে গ্রেভিটা আমার খুব ঠিক হয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল ইউজ করব। দেখুন সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। জলটা আমি 1 কাপ জল দিয়েছি, সেটা ক্যামেরায় আমার দেখানো হয়নি, তার জন্য সরি। এই যে জল দেওয়ার পরে গ্রেভিটা এরকম একটু হয়ে গেছে পাতলা, তো এটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। আমার এই টাইপের গ্রেভির দরকার ছিল, আপনারা চাইলে একটু টাফ গ্রেভিও রাখতে পারেন। তো দেখুন রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।